শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো, আজকের সকালটা খুব সুন্দর আমার কেটেছে। তো দেখো, সকাল সকাল বাবা পুকুরে আর কি একটা মাছ বেরিয়ে গেছে। তো দেখো, মাছটাকে আমি এই চারাটাতে আর কি জল এনে রেখেছি। তো চলো দেখা যাক জ্যান্ত আছে কিনা মাছটা। তো দেখো কত সুন্দর একদম, মানে এখনও আর কি এই জলে যদি সারাদিন রাখা যায় তবুও আর কি খুব সুন্দর হয়ে থাকবে। তো দেখো, ওকে আমি ছেড়ে দিলাম। তো এখন থাকবে, কারণ ওকে একদম রান্না করবো হচ্ছে সন্ধেবেলা। কালকে আর কি হাট থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলো খাওয়া হয়নি। কে জানে যে পুকুরে আবার মাছ পাওয়া যাবে আজকে, তাহলে তো মাছ কালকে নিতামই না, কারণ কালকে অনেকগুলো টাকা দিয়ে আর কি মাছ নিয়ে এসছে। তো তাহলে মানে জানা থাকলে আর কি মাছটা নিত না। তো চলো, আজকে কপালটা হয়তো ভালোই আর কি গেছে, তাই মাছটা আর কি পেলাম। অনেক দিন ধরে আর কি জালে কোনো মাছ বাঁধেই না। তো আজকে কি ভাগ্যে যে মাছটা মানে পড়েছে জালে, সেটাই আর কি বুঝতে পারছি না। তো চলো, এখন আমি দুপুরে, এটা কিন্তু বুঝলে সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা এখন আমি আর কি রান্নাটা আর কি বসাচ্ছি। তো প্রথমে চাল আর কি ধুয়ে হাঁড়িতে আর কি, তারপরে এখন উনুনে আর কি বসিয়ে দিলাম। আমার কথাগুলো একটু বুঝতে তোমাদের আর কি কষ্ট হতে পারে। এই দুপুরবেলার এই টাইমটাতে আমার প্রচুর ঘুম লাগে, ওই জন্য আর কি কথাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটু আমার পাশে এইভাবেই থেকো বন্ধুরা, তাহলে আমি আর কি সামনের দিনে এগোতে পারবো। বারবার করে বলছি, সব কমেন্টেও বলছি, লাইভেও বলছি, তোমরা একটু আমার পাশে থেকো। যারা আর কি ভিডিও দেখছো তারা একটু বেশি বেশি করে ভিডিও দেখো, তাহলে এই তোমার দিদি ভাইটা বা বোনটা একটু সামনের দিকে এগোতে পারবে। আর যারা আমার লাইভে আর কি প্রত্যেক দিন আসছো, তাহলে তোমরা একটু লাইভে আমার প্রত্যেক দিন জয়েন হয়েও আর কি, এটাই বলবো তোমাদের কাছে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে আর কি প্রার্থনা করব। তো যাই হোক, আমি গেছিলাম হচ্ছে একটু পাটকাঠি নিতে। এখানে আছে ওই পাটকাঠিগুলো ভালোভাবে ঠিকমতো জ্বলছে না, তো ওই জন্য বাইরে গেছিলাম। বাইরে থেকে আর কি ভালো যেগুলো পাটকাঠি আমাদের আর কি, সেই পাটকাঠিগুলো নিয়ে আসলাম আর কি। তো উনুন জ্বালানোর জন্য না পাটকাঠি রাখতেই হয়, কারণ সারা বছর ওগুলো একটু একটু করে আর কি তোমার জ্বালাতে হয়, জানো। তো এবার তো আমরা জমিতে পাট ফেলি, তার জন্য এবার কিন্তু খুব কষ্ট হয়ে যাবে আমাদের জ্বালানির কাঠের জন্য। আর মা এদিকে বসে বসে ওই যে কচুগুলো আর কি পরিষ্কার করছে। তো কচু দিয়ে মাছের ঝোল আজকে আমি রান্না করব। তো চলো, তোমরা সবাই সাথে থাকো। আর এই যে কাঁঠালটা ভেঙেছিলাম সকালবেলা, তো সেটা তোমাদের দেখানো হয়নি গো। তো অর্ধেক খেয়েছি আর অর্ধেক আছে, আমার মেয়ের জন্য রেখেছি। ও আর কি স্কুলে গেছে, স্কুল থেকে আসবে তারপরে। আগে যদি ভেঙে রাখি কি না, নষ্ট হয়ে যাবে কাঁঠালটা। ওই জন্য ভাবলাম যে না, যেখানে আছে কাঁঠালটা সেখানেই থাকুক, সেখানে থাকলে আর কি ভালো থাকবে। তো দেখো, আমি উনুনে আর কি হচ্ছে তোমার কচুগুলো আর কি আগে তেল দিয়েছি, তারপরে একটু ফোড়ন দিয়ে কচুটাকে আর কি তেল দিয়ে একটু মানে ভাজতে হবে, বুঝলে, তাহলে আর কি অনেক টেস্টি হয়। তো তারপরে দেখো তেল দিলাম, তারপরে এখন লবণ হলুদ যা আর কি ছিল, আর ওইদিকে তো লঙ্কা আমি বেটে নিয়েছি। তো আমার শুকনো লঙ্কা ছাড়া আমার তরকারি কিন্তু ভালো লাগে না খেতে। কেউ কিন্তু আর কি মিষ্টি মিষ্টি তরকারি খায়, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার খুব ঝাল লবণ সব কিছু ঠিকঠাক না হলে পরে আমার মানে পছন্দ হয় না। মানে এরকমই হয়ে গেছে, ছোট থেকে যেরকম মানে খেয়ে বড় হয়েছি সেরকমই হয়ে গেছে। কেউ কিন্তু একটা লঙ্কা দিয়েও তরকারি রান্না করে, জানো, কিন্তু আমাদের বাড়িতে আর কি হবে না, কারণ আমাদের খুবই মানে ইয়ে হয়ে যাবে। কারণ চলো, এদিকে আমি হচ্ছে লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। ওই, তো চলো এখানে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তরকারিটা কেমন হবে জানি না। তো অনেকক্ষণ আর কি মশলাটা কষানোর পরে এখন আমি জল দিয়ে দিলাম। তো জলটা যতক্ষণ আর কি কচুটা না সেদ্ধ হয় ততক্ষণ অবধি আর কি উনুনে আর কি জাল দিতে হবে, কারণ ভালো করে না সিদ্ধ হলে কি না কচুটা খেতে ভালো লাগবে না। তো আমি এরকমটা করে রান্না করি গো, সবাইকে বলছি। আমি মানে গ্রামে বলতে তোমার কে কীরকম করে আমি জানি না, কিন্তু আমরা খুব সহজ সরলভাবে আর কি এইভাবে রান্না করি। তো যাই হোক, দেখো এখনও কিন্তু জলটা সেরকমভাবে শুকায়নি। তো
তো দেখা যাক জলটা শুকিয়েছে কি না। তো তারপরে দেখো আমি হচ্ছে একদম মানে ঢাকনা তুলে জল ঢেলে দিয়েছি, মানে কষানোর পর আর মাছগুলো আর কি দিয়ে ফেলেছি। তো চলো, আজকে হচ্ছে কি বলো তো, রান্না করতে করতে অনেকটা টাইম আর কি পার হয়ে গেছে আমার আজকে। তো সেই জন্য আর কি তোমাদের মানে ঠিক মতো আজকে ভিডিওটা দেখাতে পারলাম না আমি, ঠিক আছে। তো এইদিকে সবাই আর কি বসেছিল, আর হচ্ছে আমি এদিকে এখন তরকারিটা আর কি নামিয়ে নেব। আর জানি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে না, কারণ খুব একটা কিছু আজকে আর কি দেখাতে পারলাম না গো। তো এটাই মনে দুঃখ থেকে গেল। তো চলো, আজকে মানে সেরকম ভিডিও করতে পারিনি গো। মানে কি বলবো, প্রত্যেক দিন মানে একই রকম ভিডিও করতে আমারও ভালো লাগে না জানো। প্রত্যেক দিন নতুন কিছু রান্না বা কোনো কাজ থাকে, তাহলে ভালো লাগে। তো চলো, এদিকে আমি তরকারিটা আর কি নামিয়ে নিলাম। তো এখন ভালো করে আর কি ঢাকনা দিয়ে ঢেকে আর কি রেখে দেব। তো খাওয়া দাওয়া তো অনেকটা দেরি আছে, আমার খাওয়া দাওয়া অনেকটা সময় আর কি লাগবে। তো তারপরে আর কি খাওয়া দাওয়া আমাদের হবে, আর বাড়িতে আমরা একটু দেরি করে আর কি খাই, ঠিক আছে। তো চলো, এখানে মাচার উপরে আর কি রেখে দিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে এই যে তরকারিগুলো। তো চলো, টাটা।